শেখ শাহজাহান বাংলাদেশ যাননি, বিরোধীদের অভিযোগ নস্যাৎ করলেন শাহজাহানের ভাই শেখ আলমগীর। শেখ শাহজাহানের অভিযোগ প্রমাণিত হলে আইনি পথেই সাজা হবে। যদি অভিযোগ প্রমাণ না হয় তাহলে যে বা যারা শেখ শাহজাহানের নামে অপপ্রচার করেছেন তাদের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিলেন শাহজাহানের ভাই শেখ আলমগীর। কলকাতা টিভিকে একান্ত সাক্ষাৎকারে জানালেন শেখ আলমগীর। আমি ইতিমধ্যে শেখ শাহজাহানের বাড়ির আকন্দি পাড়াতে রয়েছি। আমার সঙ্গে রয়েছে তার ছোট ভাই শেখ আলমগীর। প্রথম এতদিন পরে ধরা পড়লো, প্রথম প্রতিক্রিয়া আপনাদের? বিরোধীরা, সিপিএম, বিজেপি, অন্যান্য বিরোধীরা বলেছিল শেখ শাহজাহান বাংলাদেশে পালিয়ে গেছে। শেখ শাহজাহান এখানে ওখানে নানানভাবে তারা নানান বক্তব্য বলতে শুনেছি। আজকে আমরা কনফার্ম হলাম তিনি বাংলাদেশে কোনো জায়গায় পালিয়ে যাননি। তিনি এ রাজ্য থেকে কোথা থেকে বারবার আইনে সাহায্য নিয়ে উকিলকে দাঁড় করিয়ে বারবার আগাম জামিনের জন্য তিনি চেষ্টা করেছিলেন এবং সেটা মহামান্য আদালত কোনো কারণবশত দেননি। তারপর যথারীতি আদালত পরিষ্কার করেছে যে শাহজাহানকে গ্রেপ্তারিতে কোনো বাধা নেই। আমরা টিভি মিডিয়াতে দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে সেটাকে মনে করি ঠিকই পদক্ষেপ তারা নিয়েছেন, কারণ তার পরিষ্কার হওয়া দরকার তিনি সত্যিকারের দোষী কি দোষী না। আজকে যে অ্যালিগেশনগুলো, মিথ্যা অ্যালিগেশনগুলো নিয়ে আসছে, আমি মিথ্যা বলছি এই কারণে, কারণ আমরা এই এলাকার মানুষ, এখানে আমাদের জন্মভূমি, তাই মানুষের প্রতিক্রিয়া সম্বন্ধে আমাদের ভালো জানা আছে। অতএব আজকে যে ঘটনা, যে অ্যালিগেশনগুলো নিয়ে আসছে প্রত্যেকটা জায়গায় শেখ শাহজাহানের নামটা কিন্তু ইচ্ছাকৃত জুড়ে দেওয়া হচ্ছে। যদি শেখ শাহজাহান প্রকৃত দোষী হয় অবশ্যই মাথা পেতে মেনে নেব। তদ্রূপভাবে যদি প্রমাণিত না হয় যারা মিথ্যা অ্যালিগেশন নিয়ে আসছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা কিন্তু মানহানির এফআইআর করব। শেখ শাহজাহান যদি দোষী হয় তার সাজা হবে। রাজ্যের বড় বড় বিরোধী দলনেতা বলে দাবি করেন, তাদের দেখা গেছে হাতে করে টাকা নিতে, ঘুষ নিতে। তারা বাইরে দেদার ঘুরে বেড়াচ্ছে, তাদের নামে কোনো এফআইআর বা কমপ্লেন কোনো কিছু হচ্ছে না বা পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। বিরোধীদের মধ্যে যারা শেখ শাহজাহানের নামে যে অ্যালিগেশন আনা হচ্ছে, তিনি পিএমএলএ কাণ্ডে তিনি রেশন দুর্নীতিতে জর্জরিত বলে তার যেগুলো আনা হচ্ছে, তদ্রূপভাবে আমরাও তো দেখেছি অনেকের হাতে করে টাকা নিতে টিভি মিডিয়ার মাধ্যমে। তারা কেন বাইরে ঘুরবে? তারাও জেলে থাক। আমরা চাই আইন আইনের পথে চলুক, আইন যেন আইনের চোখে সবাই সমান হয়। তিনি জানিয়ে দিলেন যদি আইনের চোখে সে অপরাধী হয় সে সাজা পাক। সন্দেশখালীর আকন্দি পাড়া থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।